নমস্কার, দেখছেন বাংলা জাগো এক্সপ্রেস নিয়ে অভিজ্ঞতির সঙ্গে যে খবর এই মুহূর্তে নজর রাখবো। রাজ্যে ক্ষমতায় এসে নিয়োগ পদ্ধতিকে স্বচ্ছ রাজনীতিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার স্পষ্ট ঘোষণা ছিল, নিয়োগ কমিটির মাথায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন না, কোনো পক্ষপাত হবে না। ইউপিএসসির ধাঁচে শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে, যোগ্যতার সূক্ষ্ম মাপকাঠিতে হবে যাচাই। অসৎ উপায়ে কোনো অযোগ্য ব্যক্তির চাকরি হবে না, তা নিশ্চিত করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে বড়সড় পদক্ষেপ গ্রহণ করা হলো। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো দুঁদে আইপিএস রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালাকে। আর এই যে ঘটনা, সেই প্রসঙ্গেই আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। তিনি কি জানিয়েছেন তার প্রতিক্রিয়া শোনাবো। বাম এবং তৃণমূল জমানায় সব জায়গায় নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কোনো না কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতেন এবং তারা চাকরির ব্যবস্থা করতেন তাদের নিজেদের লোকেদের। সেখানে মেধা প্রতারিত হতো, যোগ্যতা প্রাপ্ত হতো। একই জিনিস আমরা দেখেছি প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যখন বক্তব্য রাখছিলেন, সেই সময় আমরা শুনেছি যে ব্রাত্য বসু বলছেন, আমার লোকেদের আমি যদি চাকরি না দিই তাহলে কে দেবে, আমি দেবো না। এই যে প্রবণতা, এই আমার লোকেদের চাকরি আমি দেব, এই যে প্রবণতা, এটা বন্ধ হওয়া উচিত। আপনাকে কোনো না কোনো ক্ষেত্রে রাজনীতি করতেই হবে। জীবনের কোনো জায়গাতে কোনো নিয়োগ পেতে গেলে আপনাকে একটি নির্দিষ্ট দলের রাজনৈতিক কর্মী হতেই হবে, এই বাধ্যবাধকতা থাকা উচিত নয়। একজন অরাজনৈতিক মানুষ, তারও অধিকার আছে তার যোগ্যতা অনুযায়ী কোনো সরকারি চাকরি পাওয়ার। যে জিনিস বাম এবং তৃণমূল শাসনে তৈরি হয়েছিল, নিও নর্মাল থেকে নর্মাল করে দেওয়া হয়েছিল, আমাদের এই রাজ্য সরকার, নবগঠিত রাজ্য সরকার, তারা বদ্ধপরিকর যে কোনো রাজনৈতিক স্পর্শ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে না। কেননা থাকলেই সেই রাজনৈতিক দল তারা চেষ্টা করেন তাদের নিজেদের লোকেদের সেখানে সামিল করতে, যা কিনা অন্য রাজনৈতিক দল বা অন্য ভাবাদর্শে বিশ্বাসীদের নিয়োগের জায়গাটাকে নষ্ট করে। এই জিনিস চলতে দেওয়া যায় না, কোনো সভ্য সমাজে এই জিনিস হয় না।